আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দুটি। প্রথমত গোলস অফ দ্য অপারেটিং সিস্টেমস এবং দ্বিতীয়ত হচ্ছে ফাংশনস অফ দ্য অপারেটিং সিস্টেম। তো এই দুইটা টপিকের মধ্যে আমরা প্রায় ঝামেলা লাগাই, কারণ এই দুইটা টপিকের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। তো আমরা একটার জায়গায় আরেকটা অ্যান্সার প্রায় করে দেই। এই কাজ করা যাবে না। তো এই সকল ফ্যাক্ট যে এই টপিকের সাথে এই টপিকের কি ডিফারেন্স এবং এই টপিককে মাঝে মাঝে অন্য একটা নামেও ডাকা হয়, এই টপিককেও মাঝে মাঝে অন্য একটা নামে ডাকা হয়। তো সেই সকল ফ্যাক্ট আপনার আজকে লেকচার ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো সম্পূর্ণ লেকচার ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। তো প্রথমেই চলে আসি গোলস অফ দ্য অপারেটিং সিস্টেম। গোলসকে মাঝে মাঝে অবজেক্টিভসও বলা হয়ে থাকে এবং ফাংশনস অফ দ্য অপারেটিং সিস্টেমকে মাঝে মাঝে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অপারেটিং সিস্টেমও বলা হয়ে থাকে। অর্থাৎ যদি কোশ্চেনের টপিক এমন থাকে যে অবজেক্টিভস অফ দ্য অপারেটিং সিস্টেম অথবা গোলস অফ দ্য অপারেটিং সিস্টেম জানতে চায়, তাহলে আমরা অ্যান্সার করব এই টপিক। এবং এমন যদি কোশ্চেন থাকে যে জানতে চাচ্ছে যে ফাংশনস অফ দ্য অপারেটিং সিস্টেম অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অপারেটিং সিস্টেম, তাহলে আমরা এই টপিক অ্যান্সার করব। তো আমরা প্রায় আবার এই দুটো টপিকের মধ্যে আবার ঝামেলা লাগিয়ে ফেলি। তো এই দুটো টপিকের মধ্যে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন টপিকের অ্যান্সার কোনটা, সেটা এবার দেখে নেওয়া যাক। তো গত লেকচার ভিডিও থেকে আমরা শিখেছি যে হার্ডওয়্যার এবং ইউজারের মাঝামাঝি একটা ইন্টারফেস হচ্ছে কে, অপারেটিং সিস্টেম। তো এই ভিউটা এভাবে যদি আমি অঙ্কন করি, এটা হচ্ছে হার্ডওয়্যার এবং এটা হচ্ছে ইউজার। তো হার্ডওয়্যার এবং ইউজারের মাঝামাঝি যে ইন্টারফেস সেটা কি, হার্ডওয়্যার এবং ইউজারের মাঝামাঝি ইন্টারফেস হচ্ছে অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যারের উপর ইনস্টল করেছি আমি অপারেটিং সিস্টেম এবং অপারেটিং সিস্টেমের উপরে রয়েছে ইউজার। তো এই টোটাল যে ভিউটা রয়েছে, এই ভিউটাকে যদি আমি হার্ডওয়্যারের জায়গায় কল্পনা করি বাংলাদেশ এবং ইউজারের জায়গায় যদি আমি কল্পনা করি সিটিজেন, তাহলে সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম কে হবে, হার্ডওয়্যারকে অর্থাৎ বাংলাদেশকে কন্ট্রোল করে কে, বাংলাদেশকে কন্ট্রোল করে বা ম্যানেজ করে হচ্ছে গভর্নমেন্ট। তো অপারেটিং সিস্টেমের জায়গায় হচ্ছে গভর্নমেন্ট। তো বাংলাদেশের উপরে হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের উপর হচ্ছে সিটিজেন। তো এই গভর্নমেন্টের বা অপারেটিং সিস্টেমের এই গভর্নমেন্টের গোল কি হবে, এই গভর্নমেন্টের গোল হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টের গোল হচ্ছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ করে তোলা। তো এই ডিজিটাল বাংলাদেশ করে তোলা হচ্ছে গভর্নমেন্টের গোল। তো ডিজিটাল বাংলাদেশ করতে হলে বাংলাদেশকে কি কি করতে হবে, তো ডিজিটাল বাংলাদেশ যদি করতে হয় আমাদের শিক্ষা খাতে আগাতে হবে, খাদ্য ব্যবস্থা ভালো থাকতে হবে, চিকিৎসা ভালো থাকতে হবে, সুন্দর বাসস্থান লাগবে। তো এই সকল ফ্যাক্ট যে শিক্ষা, খাদ্য, বস্ত্র, অন্ন একই কথা, ঠিক আছে। তো এই সকল ফ্যাক্ট কি ফাংশন, এই ফাংশনগুলো যদি গভর্নমেন্ট পারফর্ম করে, যদি শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটে, তারপর হচ্ছে বাসস্থানে যদি উন্নতি ঘটে, চিকিৎসা ক্ষেত্রে যদি উন্নতি ঘটে, তারপর হচ্ছে ফুড, এই সকল ফ্যাক্ট যদি উন্নতি ঘটে, তখন কি ঘটবে, ডিজিটাল বাংলাদেশ অটোমেটিক হয়ে যাবে। তো সেরকমই গভর্নমেন্টের গোল হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং ফাংশন হচ্ছে এইগুলো। অপারেটিং সিস্টেমের যে গোল, অপারেটিং সিস্টেমের গোল হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাইমারি গোল, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি গোল। এই সকল ফ্যাক্টে পরে কথা বলছি। তো এই দুটি গোল ফুলফিল করার জন্য বা অ্যাকমপ্লিশ করার জন্য যে যে ফাংশন বা ক্যারেক্টারিস্টিক্স পারফর্ম করতে হয়, সেগুলোই কে, যে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, ফাইল, ভার্চুয়াল সিকিউরিটি, এগুলো হচ্ছে ফাংশনস। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে গোল কোনটা এবং ফাংশন কোনটা। গোল হচ্ছে যেটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং ফাংশন হচ্ছে ওই লক্ষ্য পূরণ করার জন্য আমাদেরকে যা যা করতে হয়। তো এবার দেখে নেওয়া যাক যে অপারেটিং সিস্টেমের গোল কি কি। তো এবার কথা বলতে যাচ্ছি অপারেটিং সিস্টেমের গোল নিয়ে। অপারেটিং সিস্টেমের গোল হচ্ছে দুটি, প্রাইমারি গোল এবং সেকেন্ডারি গোল। ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে সবাই কি করে, সবাই হচ্ছে ইফিসিয়েন্সিকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, দক্ষতাকে। কিন্তু অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে একটুখানি ভিন্নতা রয়েছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইফিসিয়েন্সিকে দ্বিতীয় বা সেকেন্ডারি গোলে রাখা হয়েছে এবং প্রাইমারি গোলে রাখা হয়েছে হচ্ছে কনভেনিয়েন্সকে। তো ইফিসিয়েন্সিটা কি, ইফিসিয়েন্সি হচ্ছে মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট। আমি ইনপুট দিব হচ্ছে মিনিমাম
এবং আউটপুট পাবো হচ্ছে ম্যাক্সিমাম। তো সাধারণত আমরা কি এটাই চাই যে আমি কম এফোর্ট দিব কিন্তু ফলাফল থাকবে কি অনেক বেশি, হিউজ পরিমাণে। মানে কম খাইতে আমি বেশি টাকা ইনকাম করতে চাই, ফ্যাক্টটা হচ্ছে এরকম। সেটাই হচ্ছে দক্ষতা বা এফিসিয়েন্সি। ইঞ্জিনিয়াররা সবসময় এই ধান্দাতেই থাকে যে কত কম কাজ করে কত বেশি টাকাটা আমি ইনকাম করতে পারি। তো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কেস এইটা না, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ইফিসিয়েন্সিকে দেওয়া হয়েছে সেকেন্ডারি গোল এবং কনভেনিয়েন্টকে দেওয়া হয়েছে প্রাইমারি গোল। কেন এরকম করা হলো আপনার মাথায় কোশ্চেন আসতে পারে, তাই না? তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি কেন এমন করা হয়েছে। আপনার কাছে আমি যদি একটি কোশ্চেন করি যে আপনি কি কি অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত বা কয়টা অপারেটিং সিস্টেমের নাম আপনি জানেন, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সব থেকে বেশি পরিচিত হচ্ছে কি উইন্ডোজ। তো আরেকটি অপারেটিং সিস্টেম রয়েছে যে অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স। অবশ্যই আমরা এই নামটি শুনেছি, যেহেতু আমরা অলরেডি অনেক দূর চলে এসেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এই কোর্সগুলোর মধ্যে। তো লিনাক্সের নাম আপনি অবশ্যই শুনেছেন। তো উইন্ডোজ আমরা ইউজ করি, লিনাক্সের নামও শুনেছি। এখন কেন আমরা লিনাক্স বাদ দিয়ে উইন্ডোজ ইউজ করি, যেখানে হচ্ছে লিনাক্সে এত এত সুবিধা রয়েছে? কি কি সুবিধা রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা এখন তুলনা করতে যাচ্ছি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো এখানে আমরা 4টা কম্পোনেন্টের উপরে তুলনাটা করব। প্রথমে হচ্ছে ভাইরাস ইস্যু। উইন্ডোজের মধ্যে কি ভাইরাস ইস্যু রয়েছে? হ্যাঁ, উইন্ডোজের মধ্যে ভাইরাস ইস্যু রয়েছে, কারণ কিছু হলে ভাইরাস অ্যাটাক করে সব ফাইল কারাপ্ট হয়ে যায়। বাট লিনাক্সের ক্ষেত্রে এমন না, লিনাক্সের ক্ষেত্রে কোনো রকম ভাইরাস ইস্যু নেই। দ্বিতীয়ত হচ্ছে কস্ট। লিনাক্স হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট। বাট উইন্ডোজ আমাদেরকে, যদি আমরা অরিজিনাল উইন্ডোজ ইউজ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে হচ্ছে উইন্ডোজটা কিনে নিতে হয়। সাধারণত আমরা কপিরাইট উইন্ডোজ ইউজ করি, যে জন্য ল্যাপটপের নিচে লেখা থাকে যে অ্যাক্টিভেট উইন্ডোজ নাও। আমরা প্রোডাক্ট কি দিয়ে হচ্ছে অ্যাক্টিভেট করে নেই। তো সেরকমই উইন্ডোজের ক্ষেত্রে কি আমাদের হিউজ পরিমাণে কস্ট বেয়ার করতে হয়। থার্ড হচ্ছে মেমোরি। উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে মেমোরি স্পেস নিয়ে নেয়, বাট লিনাক্সের ক্ষেত্রে মেমোরি স্পেস অকুপেশন হচ্ছে খুবই কম। তো মেমোরি হচ্ছে লেস এবং উইন্ডোজের ক্ষেত্রে কি হাই লেভেলে। ফোর্থ যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। এখন লিনাক্সের ক্ষেত্রে যে সময় আমরা ইউজ করি, লিনাক্সে যাই করেন না কেন, যা মানে যা, সব কিছু করার জন্য আপনার কমান্ড লিখে করতে হয়। ইচ অ্যান্ড এভরিথিং। একটা মুভি দেখার জন্য কি প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমি বলেছিলাম যে কমান্ড লিখতে হবে, সেরকম যে লিনাক্সের ক্ষেত্রে কমান্ড লিখে সব কাজ করতে হয়। এবং উইন্ডোজের ক্ষেত্রে কি আমরা জানি উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। ক্লিক করলেই কাজ হয়ে যায়, ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না তো কিছু, আমাদের জানার দরকারও নেই, আমাদের কাজ হলেই হলো। তো লিনাক্স এই একটা জায়গাতেই মাইর খেয়ে গেছে যে ইউজার ফ্রেন্ডলি না, এবং উইন্ডোজ হচ্ছে কি ইউজার ফ্রেন্ডলি। তো এই একটা কম্পোনেন্ট সুবিধাজনক না দেখে আমরা ইউজ করি কি উইন্ডোজ। তো এখানে কি কি দেখেন, ভাইরাস ইস্যু, কস্ট ইস্যু, মেমোরি ইস্যু, এই সকল ইস্যু থাকার পরেও আমরা বাদ দিয়ে আমরা ইউজ করছি উইন্ডোজ। তো ইউজার ফ্রেন্ডলিনেসটা কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এখন একটা ফ্যাক্ট যে ফ্রি হোক, ঠিক আছে, ফ্রি হোক, আমি যদি চালাতে না পারি আমার ওটা নিয়ে লাভ আছে? ভাইরাস না থাক, আমি চালাইতেই পারছি না, ওইটা আমি ইউজই করতে পারছি না, আমার তো ইউজ করে লাভ নেই। তাই এই জন্য আমি ইউজ করি কি উইন্ডোজ। এই জন্য হচ্ছে প্রাইমারি গোলে রাখা হয়েছে হচ্ছে কনভেনিয়েন্ট এনভায়রনমেন্টকে, অর্থাৎ সুবিধাজনক একটা পরিবেশ, যেখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো আমি যেটা বুঝবো, ইউজার বুঝবে, ইজিলি কাজ করতে পারবে, আমি করে নিতে পারবো কম্পিউটারের দ্বারা, এই অপারেটিং সিস্টেমের দ্বারা। তো এই জন্য আমি ইউজ করি কি উইন্ডোজ। এবং এই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রাইমারি গোল, না আমাদের প্রাইমারি গোল হচ্ছে যে একটা সিস্টেমকে ইউজার ফ্রেন্ডলি করে তোলা বা কনভেনিয়েন্ট করে তোলা। তো আশা করি বুঝতে পারছেন। এবং সেকেন্ডারি গোল হচ্ছে ইফিসিয়েন্সি, মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট। এখন দেখা যাক যে ইফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি কি। সব কিছু হচ্ছে অপারেটিং সিস্টেম সুন্দরভাবে ম্যানেজ করবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো সব কিছু কি কি একটা সিস্টেমকে ইফিসিয়েন্ট করার জন্য, আমার কথা বোঝার চেষ্টা করবেন, একটা সিস্টেমকে ইফিসিয়েন্ট করার জন্য ওই সিস্টেমের যা যা রিসোর্স রয়েছে সবগুলো রিসোর্সকে পারফেক্টলি সুন্দর মতো ইউজ যদি একটা অপারেটিং সিস্টেম করে, তখনই হচ্ছে কি সিস্টেমটা
ইফিসিয়েন্ট হয়ে ওঠে। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম বাংলাদেশ গভর্নমেন্টের কথা। বাংলাদেশ গভর্নমেন্টকে যদি আমি অপারেটিং সিস্টেমের জায়গায় কল্পনা করি, তো বাংলাদেশ গভর্নমেন্টের মেইন গোল কী ছিল? বাংলাদেশ গভর্নমেন্টের মেইন গোল ছিল 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করে তোলা, এবং ওই গোল ফুলফিল করার জন্য কি কি রিসোর্স ম্যানেজ করতে হয়েছে? শিক্ষা ক্ষেত্র দেখতে হয়েছে, খাদ্য ক্ষেত্র দেখতে হয়েছে, চিকিৎসা ক্ষেত্র দেখতে হয়েছে, বাসস্থান ক্ষেত্র দেখতে হয়েছে, এই সকল ফ্যাক্ট দেখতে হয়েছে। তো এই রিসোর্সগুলো ম্যানেজ করা হচ্ছে কি ফাংশন। আশা করি বুঝতে পারছেন। তো এই রিসোর্সগুলো যদি আমি ম্যানেজ করি, বা এই যে শিক্ষাক্ষেত্র, খাদ্যক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, এই সকল সড়ক ক্ষেত্র, এই সকল ক্ষেত্র যদি আমি ম্যানেজ করি, অটোমেটিক কি আমার সিস্টেম কি ইফিসিয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ আমার গোল ফুলফিল হয়ে যাবে, আমার ডিজিটাল বাংলাদেশ অটোমেটিক হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে অপারেটিং সিস্টেমের গোল। ফার্স্ট গোল হচ্ছে কি একটা সিস্টেমকে সুবিধাজনক করে তোলা বা কনভেনিয়েন্ট করে তোলা, এবং সেকেন্ডারি গোল হচ্ছে সেই সিস্টেমটাকে ইফিসিয়েন্ট করে তোলা। তো এবার দেখে নেওয়া যাক যা যা রিসোর্স ছিল, তো রিসোর্সগুলো কীভাবে আমরা ম্যানেজ করি। তো অর্থাৎ আমরা চলে যাচ্ছি ফাংশনস অফ অপারেটিং সিস্টেম অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ